আরেকটু শিখবো? আচ্ছা ঠিক আছে, আজকের মতো এইটুকু। এই সূত্রের মধ্যে এইটুকু। পরবর্তীতে আমরা আরো সূত্র শিখবো, কি করে অন্যান্য সূত্র তৈরি হয় সেটা শিখবো। এখন আমরা শিখি যে এই সূত্রগুলো কি করে ইউজ করতে হয়। বুঝতে পারলে? চলো। তোমাদের একটা কোশ্চেন, যেহেতু তোমরা আমার সামনে নেই, তোমরা যখন ভিডিওটা দেখবে তখন আমি যে কোশ্চেনগুলো করবো সেই কোশ্চেনগুলোর উত্তরটা দেওয়ার চেষ্টা করবে নিজেরা মনে 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 মনে, বা নিজেরা বলতে পারো, আমি হয়তো শুনবো না, কিন্তু তোমরা বলবে। তা বলো দেখি এখান থেকে কি কি শিখলাম। বলো দেখি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি ছিল? শুনতে পাচ্ছি না, ভালো করে বলো। খাতা দেখবে না, যখন পড়তে আমাদের ভিডিওটা দেখবে বা যখন অনলাইনে ক্লাস করবে তখন অবশ্যই একটা খাতা একটা পেন সঙ্গে নিয়ে বসবে। বুঝতে পারলে কি বললাম? এবং আমি যেভাবে করি অঙ্কগুলো সেগুলো ভিডিও দেখে দেখে আস্তে আস্তে করার চেষ্টা করবে। পজ করে মাঝে মধ্যে ভিডিওটা পজ করে নিতে পারো, করে মাঝে মধ্যে দেখে দেখে আমি যেভাবে করি সেভাবে তোমরা করার চেষ্টা করবে। তো কি বলছিলাম, a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? দেখি কে বলতে পারে। আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছি। সেটা হলো a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। বুঝতে পারলে? এবার নেক্সট যেটা বলবো, কে বলতে পারে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কে বলতে পারবে? হ্যাঁ ঠিক ঠিক বলেছো। সেটা কি ছিল? a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে? আর a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার যোগ করলে কোন সূত্রটা তৈরি হয়? ঠিক, a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার যোগ করলে হয় 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সূত্রটা তৈরি হয়। এবার a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার বিয়োগ করলে কি কোন সূত্র তৈরি হয়? তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে, তৈরি হয় 4ab a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এইবার যদি আমরা এই সূত্রটাকে 4 দিয়ে ভাগ করে দুই পাশে, তাহলে কোন সূত্র তৈরি হবে? ab সূত্র। তাহলে ab সূত্রে কি কে বলতে পারবে? বলো। আচ্ছা ঠিক আছে, a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। ঠিক আছে? এইবার এই সূত্রটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি উভয় পাশে, তাহলে কোন সূত্র তৈরি হবে? ঠিক আছে, এটি কিন্তু হোল স্কয়ার হবে না, বারবার করে বলছি। হ্যাঁ, তো এই আমরা সূত্রটা শিখে বললাম। ভেরি গুড, তোমরা ভালো করে শিখে গেছো। তো আজকে আমরা শিখবো যে এই সূত্রগুলো কি করে ইউজ করতে হয়। ঠিক আছে, চলো আমরা বইটা নেই, এবং বইটা সঙ্গে নিবে অবশ্যই। বইয়ের পেজ নাম্বার বের করবে 152। কত পেজ? 152 পেজ বের করো সবাই। পেজ নাম্বার 152। এই পেজে দেখো নিচে করি আছে, নিচে করি 12.1। তো সেখান থেকে আমরা কিছু অঙ্ক করি, সব অঙ্ক তো করা সম্ভব না, তাই তোমরা বাকিটা যেগুলো করবো সেগুলো তোমরাও করবে, এবং বাকিটা তোমরা হোমওয়ার্ক করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবে। অনেকেই পাঠিয়েছ, অনেকেরই অঙ্ক ভুল হয়েছে মাঝে মধ্যে কিছু। ঠিক আছে, তবুও যেগুলো ভুল হয়েছে সেগুলোই আমি করার চেষ্টা করছি। ঠিক আছে, দেখা যাক। তো আমরা করছি প্রথমে শুধু একটা অঙ্ক করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 নম্বর অঙ্কটাই করি। ঠিক আছে, তাহলে 1 নম্বর অঙ্কটা বলা হয়েছে যে x প্লাস 3। ঠিক আছে, কোশ্চেনে বলা হয়েছে যে তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই অভেদটা প্রয়োগ করে তোমাকে a প্লাস x প্লাস 3 তার বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করি? x প্লাস 3 তার বর্গ মানে কি? স্কয়ার নির্ণয় করি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আবার কিন্তু হোল স্কয়ার আসলো, কিন্তু তোমরা কিন্তু গুণ আকারে আর লিখবে না, তোমরা যে সূত্রটা শিখেছো সেই সূত্রটা এখানে প্রয়োগ করার চেষ্টা করবে।
কোন সূত্র ইউজ করতে বলা হয়েছে? a প্লাস বি তার হোল স্কোয়ার। সূত্রটা কি ছিল? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা আমরা ইউজ করব। তো করি। তাহলে কি ছিল? a ছিল, তাই এখানে a স্কোয়ার হলো। তাহলে এখানে x ছিল, তাহলে কি হবে? এখানে x স্কোয়ার। তারপরে কি চিহ্ন ছিল? প্লাস। ঠিক আছে, তারপরে কি আছে? 2, তাহলে 2 লিখলাম। তারপরে কি ছিল? এখানে a ছিল, তাই a বসলো। তাহলে এখানে x আছে, তাহলে কি বসবে? এখানে x বসবে, লিখুন সব ইনটু। বুঝতে পারলে? তারপরে কি ছিল? এখানে b ছিল, তাই এখানে b বসলো। তাহলে এখানে 3 ছিল, তাহলে এখানে কি বসবে? 3 প্লাস। এখানে প্লাস ছিল, তাই প্লাস বসালাম। তারপরে কি আছে? 3, তাহলে এখানে b ছিল, তাই b স্কোয়ার হলো। এখানে 3 ছিল, তাই কি হবে? 3 স্কোয়ার। হয়ে গেল সোজা, কিছুই না, শুধু এখানে a এর জায়গায় যা থাকবে সেটা বসবে, আর b এর জায়গায় যা থাকবে সেটা বসবে। এটুকুই হলো অঙ্ক, আর কিচ্ছু না। এবার আমরা কি করব? এটাকে x স্কোয়ার লিখবো, এটাকে প্লাস লিখবো। যেহেতু এটা গুণ করা আছে, তাহলে আমরা গুণ করব। 3 দুগুণ হচ্ছে 6 x, এটা হচ্ছে প্লাস 3 এর স্কোয়ার হচ্ছে 9। 3 এর স্কোয়ার মানে 3 ইন্টু 3 কত হচ্ছে? 9। বুঝতে পারলে? তো এটা আমাদের অঙ্ক হয়ে গেল একটা। তারপরে দেখি আমরা কোনটা করতে পারি। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটাও সেম, 3 নম্বর অঙ্কটাও সেম, 4 নম্বর অঙ্কটাও সেম। আচ্ছা, এই 3 আর 4 থেকে একটা করি, তাহলে এই সূত্রটা ইউজ হলো। এবার আমরা এই সূত্রটা ইউজ করার চেষ্টা করি। a মাইনাস বি তার হোল সূত্র কি ছিল? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রে বলা হয়েছে যে 3 নম্বরটা অঙ্কটায় বলা হয়েছে x6 মাইনাস x তার হোল স্কোয়ার, এটার বর্গ করতে বলা হয়েছে। তাহলে এখানেও একই রকম, যেখানে যেখানে a থাকবে আর এখানে এর জায়গায় যা থাকবে সেটা বসবে, আর যেখানে যেখানে এখানে b আছে সেখানে সেখানে কত বসবে? x বসবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? তাহলে প্রথমে কত হবে? 6 স্কোয়ার a স্কোয়ার, তারপরে কি ছিল? মাইনাস, মাইনাস দিব এখানে। তারপরে কি হচ্ছে? এখানে 2, তাহলে a কত? এখানে 6, তাহলে ইনটু হবে 6। এই ডট দিয়ে কিন্তু ইনটু বোঝানো হয়। আবার তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা এই চিহ্ন ইউজ করতে পারো, কারণ ডট দিলে সাধারণত সুন্দর লাগে, তাই আমরা ডট ইউজ করি। বুঝতে পারলে? তারপরে কত আছে? b বলতে এখানে কত? x, তারপরে প্লাস, তারপরে কি? x স্কোয়ার, তাহলে এখানে x স্কোয়ার, যেহেতু b স্কোয়ার। এবার আমরা কি করবো? শুধু এই স্কোয়ারগুলোকে ভাঙবো, এখানে গুণ করবো, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। বুঝতে পারলে? 6 স্কোয়ার কত হচ্ছে? 36। 6 স্কোয়ার মানে 6 ইন্টু 6, এগুলো 36। তাহলে মাইনাস 6 দুগুণ হচ্ছে 12 x প্লাস x স্কোয়ার। বুঝতে পারলে? তো আমাদের অঙ্কটা এখানে কমপ্লিট হয়ে গেল। তো চলো আমরা এখান থেকে আরো একটা সূত্র, যেটা আমাদের ভুল হয়, সেটা একটা করি। সেটা হলো তোমার 5 নাম্বারটাই করি। এখানে 5 নাম্বারটা কি বলা হয়েছে? 5 নাম্বারটা বলা হয়েছে mn প্লাস l স্কোয়ার, mn প্লাস l স্কোয়ার তার হোল স্কোয়ার করতে বলছে। ঠিক আছে, এই সূত্রটা করতে গেলে বা এই যে অঙ্কটা করতে গেলে তোমাদের সূচকের যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটা কিছু কিছু সূত্র ইউজ করতে হবে। যেমন ab হোল টু দি পাওয়ার m, এই সূত্রে কি ছিল? একটু আগে আমরা দেখেছি, ab হোল টু দি পাওয়ার m হলে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m হয়। ঠিক আছে, এখানে আর একটা সূত্র ছিল সূচকের, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। এগুলো সূচকের অধ্যায়ে আমরা দেখেছি কিভাবে এই সূত্রগুলো তৈরি হয়। ঠিক আছে, এবার এই সূত্রটা কি হয়? a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, সেক্ষেত্রে কি হয়? পাওয়ারগুলো গুণ হয়, m ইন্টু n। বুঝতে পারলে? এই দুটো সূত্র কিন্তু এই অঙ্কটা করতে গেলে তোমাদের প্রয়োগ করতে হবে, এবং তোমরা কিন্তু বারবারই একই ভুল করো। বুঝতে পারলে? তো দেখি প্রথমে কি বলছে আমাদের, এটা কি ছিল? a প্লাস বি তার হোল স্কোয়ার, প্লাস আছে মাঝখানে। তাহলে প্রথমে কি হবে? a স্কোয়ার। অনেকেই দেখি এভাবে লেখো, এটা কিন্তু ভুল। a বলতে এই সম্পূর্ণটা। বুঝতে পারলে? তাহলে a স্কোয়ার বলতে আমরা এই সম্পূর্ণটারই স্কোয়ার বোঝাবো। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? দেখো তোমরা যে প্রথমে যেটা লিখেছিলে সেটার মানে কি আর এটার মানে কি সেটা
জানলে তোমাদের হয়তো ভুল করবে না। ঠিক আছে, তোমরা লেখো এম এন স্কোয়ার। তো দেখি এম এন স্কোয়ার মানে কি, এম এন স্কোয়ার মানে কি এম ইন্টু এন স্কোয়ার বলছে, তাহলে এন ইন্টু এন হবে। ঠিক আছে, আর এম এন তার হোল স্কোয়ার মানে কি, এই সূত্র যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার। এম স্কোয়ার মানে কি এম ইন্টু এম, আর এন স্কোয়ার মানে কি এন ইন্টু এন। তাহলে দেখো তো এই জিনিসটা সেম, এখানে দুটো এম গুণ করা হয়েছে আর এখানে একটা এম, তাহলে কি সেম হলো? তাহলে নিশ্চয়ই এটাকে তোমরা কখনোই এটা লিখতে পারবে না, এটার জায়গায় এটা লেখা যাবে না, লিখলে কি হবে ভুল, জিরো হয়ে যাবে। ঠিক আছে, আমি বুঝতে পারলাম? চলো এবার করি অঙ্কটা। তাহলে কি আছে, প্রথমে স্কোয়ার, তাই তো, স্কোয়ার মানে এখানে এর জায়গায় কি আছে এম এন, তাহলে এটাকে আমরা এম এন তার স্কোয়ার লিখবো, বুঝতে পারলে? তারপরে কি আছে প্লাস, তো প্লাস লিখলাম। তারপরে কি আছে টু লিখলাম। তারপরে কি হবে এ বলতে এখানে এম ইন্টু এম। ঠিক আছে, তারপরে কি আছে বি বলতে এখানে কত এল স্কোয়ার। ঠিক আছে, এইবার পরেরটা কি হবে এল স্কোয়ার তার স্কোয়ার, লাস্টে কি ছিল বি স্কোয়ার, তাহলে বি এর জায়গায় কি ছিল এল স্কোয়ার, তাহলে কি হবে এল বি এর জায়গায় যেটা ছিল বি বসবে, তার মাথায় স্কোয়ার হবে, বুঝতে পারলে? চলো, অনেকেই তোমরা ভুল করো, শুধুমাত্র এটাই লিখে দাও, এটা লিখলে কিন্তু জিরো ক্যান্সেল হবে, ভুল হচ্ছে। তোমাকে বি মানে কত, বি মানে হলো এল স্কোয়ার, তাহলে বি এর জায়গায় এই এল বি মানে হলো এল স্কোয়ার, এর মাথায় আবার স্কোয়ার হবে, বুঝতে পারলে? চলো এবারে সূত্রটা ইউজ করি। কি সূত্রটা, এখানে হবে এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এটা যদি গুণ করে ভালো করে লিখি এম এন এল স্কোয়ার, আর এরকম থাকলে কি হয় পাওয়ারের গুণ হয়, তাহলে 2 ইন্টু 2 হচ্ছে এল টু দি পাওয়ার 4। এটা আমাদের হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে আমরা এখন আরো একটা অঙ্ক করি। চলো এখান থেকে এই অঙ্কটা করা যাক। 7 নাম্বার আছে 4x প্লাস 5y তার হোল স্কোয়ার। সূত্রটা কি হবে, তো প্রথমে কি হয় স্কোয়ার হয়, তাহলে এ বলতে কি এইটুকু, তাহলে 4x তার হোল স্কোয়ার হবে, বুঝতে পারলে? এ বলতে যেখানে এর জায়গায় যেটা থাকবে সেটা আগে বসবে, তারপরে যেখানে যাই থাকুক সম্পূর্ণটা স্কোয়ার হবে, বুঝতে পারলে? তারপরে কি হয় প্লাস 2, এ বলতে এখানে কোনটা 4x, বি বলতে কত 5y, তাহলে 2ab হয়ে গেল। তারপরে কি হবে প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে 5y তার স্কোয়ার, বুঝতে পারলে? তো এবার আমরা কি করবো, ওই যে সূত্রটা শিখছিলাম সেই সূত্রটা ইউজ করবো। এটা করলে কি হয়, ওই যে এ বি হোল টু দি পাওয়ার এম, তাহলে কি হবে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম, তাহলে এখানে কি হবে 4 স্কোয়ারও হবে আবার এক্স স্কোয়ারও হবে। ঠিক আছে, এখানে কি গুণ করতে হবে, তাহলে 4 দুগুণা হচ্ছে 8, 5 আটা হচ্ছে 40, আর এখানে এক্স ওয়াই, এখানে কি হবে 5 স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার কত হয় কি বলতে পারবে, 4 স্কোয়ার হচ্ছে 16, এক্স স্কোয়ার এটা 40 এক্স ওয়াই, আর 5 স্কোয়ার কত হয় 5 ইন্টু 5 25 স্কোয়ার। তাহলে হয়ে গেল এটা আমাদের অঙ্ক। বুঝতে হবে এই জায়গাটা কিন্তু তোমরা বারবার করে ভুল করছো, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু হোল স্কোয়ার হবে, কখনোই কিন্তু 4x তার স্কোয়ার লিখলে হবে না, ভুল হবে, বুঝতে পারলে? চল, তাহলে এই অঙ্কটা হয়ে গেল আমাদের। এবার আমরা একটু অন্যরকম অঙ্ক করি। তাহলে আসি আমরা 10 নম্বর অঙ্কটা। 3r প্লাস 2p তার হোল স্কোয়ার করতে বলছে।
এখানে ভয় পাওয়ার কিছুই নেই কিন্তু, হ্যাঁ? সূত্র তোমরা যা জানো সেটাই ইউজ হবে, শুধুমাত্র এর জায়গায় এটা বসাতে হবে। ঠিক আছে, তোমাদের যদি এরকম বলে যে দেখো এরকম যদি বলে তোমাদের ড্যাশ প্লাস ড্যাশ, ধরো এখানে কি দিব, এখানে ধরো স্টার, এখানে লাড্ডু তার স্কয়ার, তাহলে কি হবে? একই রকম করে এখানে কোনো সূত্র ইউজ করা যাবে। ঠিক আছে, এখানে যা থাকবে তাহলে প্রথমে কি হবে, স্টারের স্কয়ার, তারপরে প্লাস, তারপরে 2 ইন্টু স্টার ইন্টু লাড্ডু প্লাস লাড্ডু স্কয়ার। এখানে যেরকম যেরকম থাকবে সেটাই বসাবো, যাই থাকুক, হাতি ঘোড়া রামশ্যাম যত মতো যা থাকবে সেটাই আমরা সূত্রের মধ্যে শুধু বসা দিব। এটুকুই আমাদের কাজ। বুঝতে পারলে না? বুঝো নেই? চলো তাহলে এটা থাক, এটা দেখে দেখে আমরা বসাই। ভাবে মানে একই রকম জিনিস, একই জিনিস করতে হবে। 3/r 2/p তার হোল স্কয়ার। কি হবে? এখানে স্টার ছিল, স্টারের স্কয়ার হবে, তাহলে কি হবে? এখানে কি আছে? 3/r, 3/r তার হোল স্কয়ার হবে, যা থাকবে তার স্কয়ার, সম্পূর্ণটা স্কয়ার দিতে। তারপরে কি হবে? 2 ইন্টু, তারপরে কি 3/r, 3/r লিখলাম, তারপরে ইন্টু কি হবে? 2/p, 2/p লিখলাম, তারপরে প্লাস কি ছিল, এটা যা ছিল তারই স্কয়ার হবে, 2/p তার স্কয়ার দিলাম। শেষ আমাদের কাজ। বুঝতে পারলে? চলো এবার কি করতে হবে? এই যে সূত্রটা শিখছিলাম আমরা, a/b হোল টু দি পাওয়ার m, এই সূত্রটা ইউজ করতে হবে। কি ছিল? a টু দি পাওয়ার m আর b টু দি পাওয়ার m। বুঝতে পারলে? তাহলে কি হবে? এখানে 3 স্কয়ার বাই r স্কয়ার প্লাস, এবার কি করতে হবে? এগুলো সব গুণ করতে হবে। আমরা ভগ্নাংশের গুণ জানি, কি করতে হয়? উপরের লবগুলো গুণ করতে হয়, নিচের হরগুলো গুণ করতে হয়। এখানে নিচে 1 আছে। বুঝতে পারলে? তাহলে উপরে 2 3 আর 2 গুণ হবে, 3 2 6, 6 2 12, আর নিচে হচ্ছে PQ অর্থাৎ RP। ঠিক আছে, তারপরে এখানে আমাদের ওই সূত্রটা ইউজ করতে হবে, 2 স্কয়ার বাই p স্কয়ার। বুঝতে পারলে? তাহলে কি হচ্ছে? এটা 9 r স্কয়ার, 3 স্কয়ার 9 প্লাস 12 RP প্লাস এটা হচ্ছে 2 স্কয়ার হচ্ছে 4 p স্কয়ার। হয়ে গেল আমাদের অঙ্ক। বুঝতে পারলে? সূত্রের মতো করে, সূত্রের মতো সূত্রটা শিখলে এখানে যাই থাকুক না কেন তুমি এইভাবে এই ফর্মে বসিয়ে দেবে, তাহলেই তুমি একটু ক্যালকুলেশন করলেই, এই সূত্রগুলো ইউজ করলেই আর একটু গুণ টুন করলেই তোমাদের কাঙ্ক্ষিত ফলটা চলে আসবে। বুঝতে পারলে? চলো এখান থেকে আরো একটা অঙ্ক করি, মুছে দিলাম। চলো এখান থেকে আরো একটা অঙ্ক করা যাক, 14 নাম্বার। সেটা কি? 2x প্লাস 3y প্লাস z, এটা স্কয়ার করতে বলছে। দেখো এই অঙ্কটা করার আগে আমরা আর একটা সূত্র মিস করে গেছি, সেই সূত্রটা একটু করার চেষ্টা করি। বুঝতে পারলে? চলো তাহলে আমরা একটা বড় করি। এবার আমরা একটা সূত্র শিখি। দেখো যদি থাকে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, প্রথমে আমরা সূত্রটা কি করে আসলো সেটা শিখবো, তারপরে এই সূত্রটা ইউজ করে নিয়ে, বা এই সূত্র যেভাবে আমরা প্রতিষ্ঠা করব সেইভাবেই আমরা এই পরবর্তী অঙ্কটা করতে পারবো। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে 3টা পদ আছে, ত্রিপদী বহুপদী সংখ্যামালা। আমরা শিখছি কি? দ্বিপদী বহুপদী সংখ্যামালা সূত্রটা শিখছি। তাহলে আমরা কি করে ইউজ করবো বলো দেখি? একটু গন্ডগোল হয়ে গেল, তাই না? তার জন্য আমরা কি করতে পারি? এই যে দুটো পদ আছে, এই দুটো পদকে আমরা একটা পদ ধরতে পারি। ঠিক আছে, এটাকে ভাববো আমরা a প্লাস b, এটাকে ভাববো a। বুঝতে পারলে? আর এটাকে আমরা ভাববো হলো b। অনেকেই প্রবলেম হয়, আমি a বলতে কিন্তু এটা বোঝাচ্ছি। এই সম্পূর্ণটাকে একটা পদ ধরবো এবং এটাকে একটা পদ ধরবো, তাহলে দ্বিপদ হয়ে গেল আমাদের। এবার আমরা এইখানে যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে বসিয়ে দেবো। বুঝতে পারলে কি বললাম?
আমরা এই দুটোকে একটা পদ ধরছি, তাহলে কি হবে, তাহলে প্রথমটা হবে এ স্কোয়ার, তো আমরা এটাকেই ধরছিলাম মনে মনে, বুঝতে পারলে, বা তোমাদের জন্য এটা স্টার ছিল, এটা লাড্ডু, বুঝতে পারলে। তাহলে প্রথমে স্টার স্কোয়ার হলো, তারপরে কি হবে 2 প্লাস 2 ইন্টু কি হবে, এটার স্কোয়ার হবে, এটা সরি এটা হবে এ প্লাস বি ইন্টু কি হবে সি, তারপরে কি হবে এটার স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বুঝতে পারলে। এবার আমরা কি করবো দেখো, এইখানে আবার এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে সেটা কি করবো, আমরা সূত্রটা ফেলে দেবো, ওই সূত্রটাই, ঠিক আছে। সূত্রটা ফেললে কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এর কি আছে 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি, প্রথমে আমরা 2 আর সিটা গুণ করি, তাহলে হচ্ছে 2c, বাকিটা কি আছে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো মোটামুটি সবগুলোই একই রকম আসছে, কিন্তু এখানে গুণটা একটু বাকি আছে, গুণটা করতে হবে আমাদের, গুণটা করি। তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবার 2c দিয়ে এটা গুণ করে দেবো, তার প্লাসে কি হচ্ছে প্লাস 2c ইন্টু এ, তাহলে 2ac, ঠিক আছে, প্লাসে প্লাস 2 দিয়ে বি কে গুণ করলে 2bc প্লাস সি স্কোয়ার, বুঝতে পারলে। এবার আমরা কি করবো, দেখতে একটু কেমন লাগতেছে সেজন্য আমরা সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কি হচ্ছে, তাহলে প্রথমে আমরা স্কোয়ার গুলাকে একসঙ্গে লিখি, তাহলে এ স্কোয়ার লিখলাম, বি স্কোয়ার লিখলাম, সি স্কোয়ার লিখলাম, ঠিক আছে। তারপরটা কি আছে এখানে প্লাস 2ab, তারপরে প্লাস 2bc এটা লিখলাম, তারপরে প্লাস 2ca বা এসি এটাকে লিখতে পারো, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মানে বর্গ, এ প্লাস বি প্লাস সি তার বর্গ মানে পেলাম এখানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, বুঝতে পারলে। এই সূত্রটা মনে রাখার একটু আমি নিয়মটা বলে দিই, এই জায়গাটাকে কিভাবে মনে রাখবে, এ বি সি লিখবে এবং এইটাকে সাইক্লিক অর্ডারে লিখবে, সাইক্লিক অর্ডার মানে ক্লকওয়াইজ ঘোরাবে। তাহলে দেখো প্রথমটা কি হবে এবি, তারপর 2ab, তারপরটা কি হবে বিসি 2bc, তারপরটা কি হবে সিএ 2ca, আরামসে মনে থাকবে, বুঝতে পারলে। চলো এটা নিজেরাই তৈরি করবে, নিজেরাই মনে রাখার মতো নিজেদের কিছু ট্রিক্স বা নিজেদের প্র্যাকটিসের মাধ্যমে তোমরা কিন্তু এই সূত্রগুলা খুব সহজেই মনে রাখতে পারবে, ঠিক আছে। নিজেদের মতো করে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের নিজেদের মতো করে শেখার একটা আগ্রহ তৈরি হবে, ঠিক আছে। আমি যেভাবে বললাম এভাবে তোমাদের নাও মনে রাখতে পারে, তোমরা নিজেদের মতো করে মনে রাখার চেষ্টা করবে, বুঝতে পারলে। চলো তাহলে এটা দেখলে এই যে আমরা ত্রিপদী সংখ্যামালা তার বর্গ কি করে নির্ণয় করে শিখলাম। এইবার এখানে যে প্রসেসটা আমরা ইউজ করলাম সেই প্রসেসটাই আমরা 14 নম্বর অঙ্কে ইউজ করব, বুঝতে পারলে। চলো তাহলে মুছে দিচ্ছি এটা। তাহলে আমরা নতুন একটা সূত্র শিখলাম, সেই সূত্রটা আগে লিখে নিই। সূত্রটা কি, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে। এই সূত্রটা ডাইরেক্ট ইউজ করলে আমরা 14 নম্বর অঙ্কে এই সূত্র ডাইরেক্ট ইউজ করলেও হয়, কিন্তু আমরা ডাইরেক্ট ইউজ করবো না, যেহেতু তোমাদের এখনো এই সূত্রটা ভালো করে আত্মস্থ হয়নি, যখন এগুলা প্র্যাকটিস করতে করতে যেভাবে তৈরি হবে সেটা তোমার বাড়িতে প্র্যাকটিস করতে করতে যখন আত্মস্থ হয়ে যাবে তখন তোমরা নিজেরাই এই অঙ্কটা বা এই সূত্রটা মনে রাখতে পারবে। যেহেতু আমাদের সূত্রটা কি করে আসলো সেইটা শিখলাম, সেই পদ্ধতি অনুসরণ করেই আমরা এখন 14 নম্বর অঙ্কটা করি, ঠিক আছে। টু এক্স প্লাস 3y প্লাস z তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এই প্রথম দুটা পদকে আমরা ধরে নিব এ, তোমাদের জন্য স্টার, আর এই পদটাকে ধরে নেবো আমরা লাড্ডু, ঠিক আছে। তাহলে প্রথমে কি হবে, এটার স্কোয়ার হবে, তাহলে 2x প্লাস 3y তার স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে এটা হবে মানে এটা 2x প্লাস 3y, আর b বলতে ইন্টু কিন্তু, হ্যাঁ b বলতে এটা z, ঠিক আছে। তারপর এটা কি হবে, এটার স্কোয়ার, বুঝতে পারলে।
দেখো একই রকম কিন্তু প্রসেস, আগে যেভাবে আমরা এই সূত্রটা প্রতিষ্ঠা করছিলাম সেই একই প্রসেসে কিন্তু এটা করলাম, বুঝতে পারলে? এবার আমাদের কি করতে হবে, এটাকে আবার সূত্র ফেলতে হবে। কি সূত্র? a প্লাস বি তার হোল স্কয়ার। এখানে a বলতে কি আছে 2x, এ কিন্তু a না, এখানে a বলতে 2x, তাহলে 2x তাহলে a স্কয়ার হয়ে গেল। এখানে b বলতে সরি এখানে কি হবে 2, a বলতে হবে 2x, b বলতে কত 3y, বুঝতে পারলে? তারপরে কি হবে প্লাস 3y তার স্কয়ার, বুঝতে পারলে? এবার কি করতে হবে, এটা গুণ করতে হবে। তাহলে প্রথমে 2 আর জেডটাকে গুণ করি আমরা, তাহলে হলো 2z ইন্টু 2x প্লাস 3y প্লাস হলো এখানে জেড স্কয়ার, বুঝতে পারলে? তো চলো এখানে 2x তার হোল স্কয়ার, মানে এখানে আবার সূত্র ফেলতে হবে, তাহলে আমরা ফেলি। তাহলে কি হবে 2 স্কয়ার আর x স্কয়ার, কোন সূত্র ইউজ করলাম আমরা? ab হোল টু দি পাওয়ার m, গুণ থাকলেই হয় কিন্তু a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, বুঝতে পারলে? প্লাস 2 দুগুণা 4, 3 ছাড়া হচ্ছে 12 xy, আর এটা কি হবে 3 স্কয়ার আর y স্কয়ার, ঠিক আছে? অনেকেই দেখবা, অনেকেই তোমরা এই ভুলটা করো, ধরো a প্লাস বি তার হোল স্কয়ার দেওয়া আছে, তোমরা এই সূত্রটা মনে রেখে লিখে দাও a স্কয়ার প্লাস বি স্কয়ার, সেটা কিন্তু একেবারেই ভুল, ঠিক আছে? a প্লাস বি হোল স্কয়ার মানে এইটা কিন্তু, হ্যাঁ এই সূত্রটা মনে রাখবে, এটা কিন্তু অনেকেই বারবার করে একই ভুলই করো, ঠিক আছে? তাহলে এখানে আসলাম, এবার কি করতে হবে 2z দিয়ে গুণ করতে হবে, প্লাস হবে 2 প্লাসে প্লাসে হচ্ছে এটা প্লাস কিন্তু সামনে, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস 2 দুগুণা 4 xz, আবার প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণা 6 yz প্লাস হচ্ছে z স্কয়ার, বুঝতে পারলে? এবার আমরা কি করব, এই স্কয়ারগুলোকে ভাঙাবো। তো ভাঙাই, 2 স্কয়ার কত হচ্ছে 4x স্কয়ার প্লাস 12xy প্লাস 9y স্কয়ার প্লাস 4xz 6yz প্লাস z স্কয়ার। কারণ কি সাজিয়ে লিখবো, যে স্কয়ারগুলোকে প্রথমে একসঙ্গে লিখবো, তারপরে বাকিগুলোকে একসঙ্গে লিখবো। তাহলে প্রথমে কি আছে 4x স্কয়ার, তারপরে প্লাস 9y স্কয়ার প্লাস z স্কয়ার। কিন্তু সৌন্দর্যের জন্য, হ্যাঁ, এটা কতটা সুন্দর করে রাখা যায়, উপস্থাপন করা যায় সেটার জন্য। তোমরা যদি এখানে ছেড়ে দাও তাহলে কিন্তু অঙ্কটা হবে, বুঝতে পারলে? তাহলে আমরা এখানে লিখি প্লাস 12xy প্লাস 4xz প্লাস 6yz, ঠিক আছে? এটা হলো আমাদের অ্যান্সার, বুঝতে পারলে? চলো আমরা এখান থেকে 15 নম্বর অঙ্কটা করব এবং 16 নম্বর অঙ্কটা করব। নম্বর অঙ্কটা বলছে যে সূত্রের সাহায্যে এই যে সংখ্যাটা আছে এর বর্গ নির্ণয় করতে বলছে। 102 তার বর্গ নির্ণয় করতে বলছে, কোন সূত্রের সাহায্যে? এই সূত্রের সাহায্যে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে কি করব, 102টাকে ভেঙে লিখবো, মানে দুটো সংখ্যার যোগফল আকারে লিখবো। সুবিধাজনক হিসেবে বা সুবিধাজনক ভাবে যদি আমরা লিখি 100 প্লাস 2, তাহলে আমাদের কিন্তু করতে সুবিধা হবে। তোমরা অন্যরকম যোগফল আকারে লিখতে পারবে, কিন্তু যেহেতু 100 স্কয়ার করা খুব সোজা, তাই আমরা এটাকে 100 যোগ 2 লিখলাম, বুঝতে পারলে? যদি তোমরা এখানে অন্য দুটি সংখ্যার যোগফলের আকারে যদি এটাকে প্রকাশ করতে, তাহলে কিন্তু এদের স্কয়ার করতে তোমাদের একটু খাটনি করতে হবে। হবে না তার মানে না, মানে হবে না এরকম না, হবে, কিন্তু তোমাদের একটু পরিশ্রম করতে হবে, বুঝতে পারলে? তাই আমরা নিজেদের সুবিধার জন্য আমরা এটাকে এইভাবে লিখলাম, বুঝতে পারলে? তো চলো দেখি প্রথমে তাহলে কি হবে, a স্কয়ার, তাহলে করতে হবে 100 তার স্কয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 2 প্লাস কি হবে 2 স্কয়ার। তাহলে 100 স্কয়ার কত হবে, দেখো শূন্যের গুণ করা খুবই সোজা, তাহলে 100 ইন্টু 100, তার মানে কত হবে, কতগুলো শূন্য আছে এখানে, 4টা শূন্য, তাহলে 1 2 3 4, বুঝতে পারলে? তাহলে কত হবে 1 2 3 4, এবার গুণ করতে হবে, 2 দুগুণা 4, তাহলে হলো এটা 400, আর 2 স্কয়ার কত হচ্ছে 4। তো যদি আমরা যোগ করি তাহলে হবে 10404, এটাও ঠিক আছে কিনা? তো এটা ছিল
তার সঙ্গে যোগ করতে হবে 400 এবং তার সঙ্গে যোগ করতে হবে 4। তাহলে এটা হচ্ছে 40401। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারলে খুব সহজেই তৈরি করা গেল। এবার আমরা মুছি, আমরা নেক্সট অঙ্কে যাই, সেটাই আজকের ভিডিওর লাস্ট অঙ্ক। আজকে শুধু আমরা এই সূত্রটার প্রয়োগ শিখলাম। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটার প্রয়োগ শিখব এবং আস্তে আস্তে আমরা তার পরবর্তী ভিডিওতে আমরা অধ্যায় বা কোষে দেখি 12.1-এ চলে যাব। ঠিক আছে, তো চলো আজকে লাস্ট অঙ্ক আমরা এটা করছি। কি ছিল, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। ঠিক আছে, এখানে দেখো 4টা পদ বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এখানে আমরা 3টা পদ বিশিষ্ট বহুপদী সংখ্যামালা তৈরি করছিলাম, এখানে কি হলো 4টা পদ বিশিষ্ট বহুপদী সংখ্যামালা আমাদের বর্গ করতে বলছে। করবো আমরা, কোনো ব্যাপার না, একই রকম করে। যেরকম আমরা প্রথমে এই দুটাকে আমরা এ ধরেছিলাম, বাকিটাকে বি ধরেছিলাম, এখানেও ঠিক একই রকম করে আমরা কি করবো, এই দুটা পদকে আমরা এ ধরবো বা তোমাদের জন্য স্টার, এবং এটাকে আমরা লাড্ডু ধরবো। বুঝতে পারলে? মানে আমরা কি করলাম, আমরা যেহেতু দুইটা পদের বর্গের সূত্র জানি, সেই জন্য আমাদের যতগুলো পদই দেওয়া থাকুক তার আমরা কি করব, আমাদের সুবিধা অনুযায়ী দুইটা পদের হিসাবে আমরা এটাকে ভেঙে লিখবো। বুঝতে পারলে? চলো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, প্রথমে হবে স্টার স্কোয়ার মানে হচ্ছে পি প্লাস কিউ তার স্কোয়ার প্লাস 2 ইন্টু কি হবে, স্টার ইন্টু লাড্ডু, তার মানে হচ্ছে পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস প্লাস, তারপরে কি হবে লাড্ডু স্কোয়ার মানে হলো আর প্লাস এস তার স্কোয়ার। বুঝতে পারলে? চলো তাহলে আমরা কি করবো, এখানে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার সূত্রটা ফেলবো খুব সহজেই। কি সূত্র হবে, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 থাক এটা। এবার আমরা এই দুটা পদের গুণ করবো। বুঝতে পারলে? যেভাবে গুণ করে, তাহলে গুণ করলে কি হবে, প্রথমটা হবে পি আর প্লাস তারপরটা হবে পি এস, তারপরটা এটাতে গুণ করলে হবে কিউ আর, তারপরটা হবে কিউ এস। ঠিক আছে, তারপরে এখানে দেখো আর প্লাস এস তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করবো, ওই সূত্রটা খুলে দেবো আবার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, তাহলে আর স্কোয়ার প্লাস 2r(s) প্লাস এস স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কি করবো, যে স্কোয়ার গুলাকে আগে লিখবো। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার হলো, কিউ স্কোয়ার হলো, তারপর এখানে আর স্কোয়ার হলো, এখানে এস স্কোয়ার হলো, এর বাকি কি আছে, এখানে প্লাস 2pq আছে, আর এরপরে কি করবো, এটাকে সবগুলোকে 2 দিয়ে গুণ করে দেবো। প্লাস আছে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে আরামসে আমরা 2 দিয়ে গুণ করে দিতে পারি। 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2pr 2ps 2qr 2qs আর বাকিটা হলো 2rs। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? তো আজকের মতো এইটুকুই। তোমরা বাড়িতে উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে এবং কোষে দিয়ে নিজে করি 12.2টা একই রকম করে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করা তোমরা বাড়িতে চেষ্টা করতে পারো। যদি কোথাও প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 7679379269। ঠিক আছে, আরো একটা কথা, তোমাদের সবার নাম্বার আমার কাছে নেই, তাহলে সেটা যে আমি যাদের নাম্বার আছে আমার কাছে তাদেরকে আমরা শেয়ার করে দিব ভিডিওটা। তোমরা একটু কাইন্ডলি তোমাদের বাকি যে বন্ধুরা আছে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবে। আর যদি আমার পড়ানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকের মতো এটুকুই, ধন্যবাদ।